দুবার সাফের শিরোপা জিতে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নারী ফুটবল দল। এমন সাফল্যে দেশ জুড়ে প্রশংসিত সাবিনা তুহুরারা হয়েছেন পুরস্কৃত। কিন্তু প্রশ্ন হচ্ছে, নারী দলকে কতটা গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে? 2022 সালে প্রথমবার সাফ জয়ের পর প্রতিশ্রুতিতে ভেসেছিলেন মেয়েরা। মাঠে নিয়মিত খেলা রাখার পাশাপাশি অর্থ সংকট দূর করে খুলে দেওয়া হবে নারী ফুটবল দলের ভাগ্য চাকা। তবে বাস্তবতা বলছে সবকিছু মৌখিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ। সুযোগ সুবিধা তো দূরের কথা, সাবিনা কৃষ্ণদের মাঠে থাকাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। 2022 সালে সাফ জয়ের দীর্ঘ 10 মাস মাঠের বাইরে ছিলেন নারী জাতীয় দলের ফুটবলাররা। অর্থ সংকটের অজুহাত দেখিয়ে পাঠানো হয়নি অলিম্পিক বাছাই পর্ব খেলতে। বাফুফে ভবনে মেয়েদের স্থায়ী ক্যাম্প ও অনুশীলন হলেও পেশাদারি বলতে যা বোঝায় তা নারী দলের অধিকাংশ ফুটবলার পেয়েছিল বসুন্ধরা কিংসে খেলে। 2024 সালে টানা দ্বিতীয়বারের মতো সাফ জেতেন সাবিনারা। এবারও সেই প্রতিশ্রুতিতে বন্দী মেয়েরা এমন সাফল্যে কম বেশি পুরস্কার পেলেও নারী ফুটবলারদের মান উন্নয়নে বাফুফের কোনো পরিকল্পনা নজরে আসছে না। তাহলে প্রশ্ন আসতে পারে, টানা দ্বিতীয়বার কিভাবে শিরোপা জিতল নারী দল? বাফুফে ভবন স্থায়ী ক্যাম্প অনুশীলন হলেও পেশাদারি বলতে যা বোঝায় মেয়েরা তা পেয়েছিল বসুন্ধরা কিংসে খেলেই। এই দলে খেলে আত্মবিশ্বাসটা উঠেছিল তুঙ্গে, যে কারণে সাফ চ্যাম্পিয়নশিপের টিম স্পিরিট ছিল আলাদা, যা তৈরি হয়েছে কিংসে খেলেই। অথচ তখনকার কর্তাদের আচরণে বিরক্ত হয়ে নারী লীগ থেকেই নাম প্রত্যাহার করে নেয় কিংস। অথচ নারী ফুটবলের উন্নয়নের জন্য নিয়মিত লীগ হওয়া জরুরি। তবে এই বিষয়ে বাফুফের যেন কোনো তাগিদ নেই। লীগ আয়োজনে কোনো কার্যক্রমের লক্ষণ দেখা যাচ্ছে না। এমনকি বিদেশি দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেই বললেই চলে। নারী লিগে বড় দলকে খেলাতে পেশাদার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এই বৈঠক নিয়ে তৈরি হয় বিতর্ক, কারণ ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের জন্য পেশাদার লীগ কমিটিকে অবহিত করা হয়নি। সাফের নারী জাতীয় দলের টানা 2 শিরোপা, বয়সভিত্তিক ফুটবলেও সাফল্য আসছে। এরপরও হযবরল অবস্থা কাটছে না। নারী কমিটির প্রধানের কথার সঙ্গে কাজের মিল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। প্রীতি ম্যাচ আয়োজনের কথা বলেও পরে তা নিজেই বাতিল করে দিচ্ছেন। এভাবে কি চলবে দেশের নারী ফুটবল? কারণ প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রয়েছে দেশের নারী ফুটবল।